কেউ একজন বলেছিল, দ্য পোর অ্যান্ড মিডল ক্লাস ওয়ার্ক ফর মানি, দ্য রিচ হোপ মানি ওয়ার্ক ফর দ্যাম। মানে দারিদ্র এবং মধ্যবিত্তরা টাকার জন্য কাজ করে, ধনীদের জন্য কাজ করে টাকা। যাই হোক, আপনি যদি আজও শুধুমাত্র একটি ভালো চাকরি স্বপ্নে দিন কাটান, তাহলে শুনে নিন, এটা 1990 সালের চিন্তা। 2025 সালে এসে এই স্বপ্নটা কেবল আপনাকে বন্দি করে রাখবে। রবার্ট কিওসাকি যখন বলেছিল, চাকরি হচ্ছে টাকার জন্য পরিশ্রম করা, আর ধনীরা টাকাকে নিয়ে নিজের জন্য কাজ করায়, তখন অনেকেই বিষয়টাকে গুরুত্ব দেননি। কিন্তু আপনি যদি আজকের দুনিয়ায় বাঁচতে চান, টিকে থাকতে চান, স্বাধীনতা চান, তাহলে আপনাকে বুঝতে হবে, চাকরি দিয়ে শুধু জীবন চলে, জীবন বদলায় না। আর এটাই রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের সবচেয়ে বড় শিক্ষা। তো চলুন, এই রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের থেকে কিছু বাস্তব শিক্ষা নেই, যেগুলো আমাদের চিন্তাভাবনাকে সম্পূর্ণ বদলে দিবে। সবার প্রথম বিষয়টি হচ্ছে, চাকরি মানে নিরাপত্তা না। আমাদের ছোটোবেলা থেকেই একটি জিনিস শেখানো হয়, ভালো রেজাল্ট করো, ভালো চাকরি পাবে, আর সেটাই জীবনের সাফল্য। কিন্তু প্রশ্ন হলো, আজকের দুনিয়ায় চাকরি কি নিরাপদ? এমন কত মানুষকে দেখি, হঠাৎ করে চাকরি চলে গিয়েছে, কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। দেখুন, চাকরি মানে আপনি অন্য কারো স্বপ্ন পূরণের জন্য খাটছেন, আর ধনীরা নিজের স্বপ্নে অন্যকে নিয়োগ দেয়। রনি নামের একটা ইয়াং ছেলে ছিল, পড়াশোনা অনেক ভালো ছিল, সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছিল। 5 বছর পর হঠাৎ করেই তার কোম্পানি কোনো একটা কারণে এই দেশ থেকে ব্যবসা গুটিয়ে চলে যায়। রনির চাকরিটা চলে যায়। এরপর রনি অনেক খোঁজাখুঁজি করে সেম একটা চাকরি, কিন্তু সে পায়নি। আর যে কটা চাকরি পেয়েছিল সেগুলো স্যালারি খুব একটা ভালো না। তাই আজ রনি উবার চালায়, কারণ সে কখনো এটা শিখেনি টাকা কিভাবে নিজের জন্য কাজ করাতে হয়। এরপর দ্বিতীয় জিনিসটি বইটি থেকে যেটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটি হলো ধনীর চিন্তা ও গরিবের চিন্তার পার্থক্য। আপনাকে বুঝতে হবে। দেখুন, আমাদের বাবারা বলে ভালো চাকরি খুঁজো, ধনীর বাবারা বলে ভালো সুযোগ খুঁজো, নিজের পদ নিজেই তৈরি করো। গরিবেরা ভাবে আমার ইনকাম মানেই আমার বেতন, আর ধনীরা ভাবে আমার ইনকাম মানেই আমার বিনিয়োগ, আমার সম্পদ, আমার আইডিয়া। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটির মূল শিক্ষা ছিল, চাকরি হচ্ছে এক ধরনের ট্র্যাপ। বন্দী হন মানে আপনি চাকরি করতে করতে যত বেশি আপনার প্রমোশন হবে, তত বেশি আপনার ব্যস্ততা বাড়বে, আপনার লাইফ থেকে আপনার টাইমগুলো তত বেশি চলে যাবে, আর এভাবেই আপনার লাইফ থেকে একটা সময় সেল হয়ে যাবে। যাই হোক, চাকরিজীবীরা সবসময় একটাই কথা চিন্তা করে, আমার ইনক্রিমেন্ট হবে, আমার প্রমোশন হবে, কিন্তু তারা কখনোই এটাই শিখতে চায় না যে কীভাবে নিজের টাকাকে নিজের কাজে লাগানো যায়। দেখুন, আপনার ইনকাম যদি একটাই হয়, বেতন, তাহলে আপনি একটাই ইঞ্জিনে প্লেন চালাচ্ছেন। একবার যদি সেই ইঞ্জিনতে কোনো সমস্যা হয়ে যায়, তাহলে আপনি শেষ। সো বিষয়টি একটু মাথায় রাখেন। এরপর বইটি থেকে থার্ড যে বিষয়টি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি, সেটি হলো, কোনো চাকরির বাইরে কেন অন্যান্য জিনিস জরুরি। রবার্ট কিওসাকি বলেন, প্যাসিভ ইনকাম হচ্ছে স্বাধীনতার চাবিকাঠি। যে ইনকাম আপনার ঘুমানোর সময়ও আস্তে আস্তে, সেটাই আসল ইনকাম। আপনি চাকরি করতে পারেন, সেটা খারাপ কিছু না, কিন্তু শুধু চাকরির উপর নির্ভর করা এই 2025 সালের আত্মঘাতী সিদ্ধান্ত। তাহলে এখন কি করবেন? আপনি যেটি করতে পারেন, ছোট্ট একটা অনলাইন বিজনেস শুরু করতে পারেন, ফ্রিল্যান্সিং বা কোনো স্কিল শিখতে পারেন, বিনিয়োগ শিখতে পারেন, শেয়ার মার্কেট, রিয়েল এস্টেট বিজনেস এগুলো শিখতে পারেন, নিজেকে ব্র্যান্ড তৈরি করতে পারেন, মানে সোশ্যাল মিডিয়াতে নিজের ভিডিও তৈরি করতে পারেন, আপনার যে স্কিল রয়েছে সেগুলো আপনি শেয়ার করতে পারেন। এভাবে আপনার সোশ্যাল মিডিয়ার ব্র্যান্ড তৈরি হবে এবং সেটি থেকে প্যাসিভ আয় আসা সম্ভব। আপনি হয়তো ভাবছেন আমি পারবো না, কিন্তু সত্যিকার অর্থ হলো আপনার অক্ষমতা না, আপনার চিন্তাধারা আপনাকে পেছিয়ে রেখেছে। আপনি আসলেই পারেন, কিন্তু আপনার চিন্তাভাবনা আপনাকে ঠেকিয়ে রেখেছে। এরপর বইটি থেকে যে জিনিসটি শেয়ার করতে চাচ্ছি, সেটি হচ্ছে, নিজেকে বদলান, নিজের জীবন বদলাবে। রিচ ড্যাড পুয়ার ড্যাড বই আমাদের যে জিনিসটি শিখেছে, অর্থনৈতিক শিক্ষা না থাকলে টাকা আসে না, আসবেও না। আর আপনি যদি নিজেকে না বদলান, আপনার জীবন এখানেই থেমে থাকবে, আর জীবন বদলাবে না। আমরা যেমন খাদ্য খাই শরীর বাঁচানোর জন্য, তেমনি অর্থনৈতিক শিক্ষা খাওয়া ঐচ্ছিক ভবিষ্যৎকে বাঁচানোর জন্য, মানে অর্থনৈতিক শিক্ষাটা লাগবে। আপনি এই ধরনের ভিডিওগুলো দেখছেন, এখান থেকে আপনি অর্থনৈতিক অনেক ইনফরমেশান পাচ্ছেন, এই জিনিসগুলো আপনার লাগবে। আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি, আপনারা চাইলে দেখতে পারেন। আজ থেকে একটাই প্রশ্ন, নিজেকে কিভাবে বদলাবেন? আমি কি সারা জীবন চাকরি করেই যাব, নাকি আমি টাকাকে আমার হয়ে কাজ করাবো? শুরুতে ভয় লাগবে, ভুল হবে, তবু থেমে যাওয়া যাবে না, কারণ আপনি গরিব হয়ে জন্মালে গরিব হয়ে মরতে বাধ্য নন। সর্বশেষ একটি কথা বলতে চাই, দেখুন, চাকরি খারাপ নয়, কিন্তু চাকরি সব কিছু নয়। চাকরি আপনাকে যেটি দিতে পারে, ইনিশিয়ালি আপনাকে সাপোর্ট দিতে পারে,
আপনার শুরুর দিকে কোনো বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স না থাকতে পারে। চাকরি করে আপনি যেই বিষয়টাতে এক্সপিরিয়েন্ট হতে পারেন, শুরুর দিকে আপনার পকেট ফাঁকা থাকতে পারে, চাকরি করে আপনি শুরুর দিকে নিজেকে চালাতে পারেন। এছাড়াও মানুষের সাথে কমিউনিকেশন স্কিল আপনি এই চাকরির মাধ্যমে গেইন করতে পারেন। তবে অবশ্যই প্যাসিভ ইনকাম তৈরি করতে হবে, তাহলে একটা সময় আপনি চাকরি বাদ দিয়ে আপনার স্কিলকে টাকায় কনভার্ট করতে পারেন এবং এরপর আপনার টাকা আনতে থাকবে। যাই হোক, এই হচ্ছে পুরো ভিডিওটি রিচ ড্যাড পুয়ার ড্যাড বই থেকে নেওয়া।